ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজ নামচা। তো আজকে হচ্ছে শুক্রবার 7th of November। এখন আমি যাচ্ছি হচ্ছে প্রতাপাদিত্য রোড, মানে একটা কাজ আছে, ওখান থেকে যাবো হচ্ছে আবার সেন্ট্রাল অ্যাভিনিউ, মানে চাঁদনি চক মেট্রোর কাছে। তারপরে সেটা করে বাড়ি ফিরে এসে আমার বিকেলে প্রোগ্রাম আছে হচ্ছে কেশবচন্দ্র স্ট্রিট, মানে কলেজ স্ট্রিট বাটার কাছে। সারাদিন অনেকগুলোই যাওয়া আসার কাজকর্ম আছে। চন্দ্রিমাও উঠে পড়েছে, ও রেডি হয়ে বেরিয়ে যাবে কলেজে। এই আর কি। আর ঠান্ডা একটু আস্তে আস্তে পড়ছে, এই ঠান্ডাটা থাকুক, এটাই চাই। গুড মর্নিং। এখন বাজছে সকাল 8:30, অর্ক তো বেরিয়ে গেছে, আমিও উঠে পড়েছি। আর এইবারে একটুখানি নিজের কাজকর্মগুলো সেরে নেওয়ার পালা। খেজুর আর লবঙ্গটা খেয়ে নিয়েছি, দিয়ে একটু বাদে কফি খাবো, আর শ্বশুরমশাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাবো, নিজের টিফিন ব্রেকফাস্ট সব কিছু বানিয়ে নেবো, নিয়ে বেরিয়ে যাবো। আমারও আজকে অফিস আছে। শুরু হয়ে গেল সারাদিনের ছোটাছুটি। আর গতকাল লক্ষ্মী ঠাকুরটা পেতেছি, আমার সত্যি খুব মনটা ভালো লেগেছে যে ঘরে মা লক্ষ্মীর আগমন হোক, দিন সবার খুব ভালো কাটুক। নেমে গেছি প্রতাপাদিত্য রোডে। এখন আছি প্রতাপাদিত্য রোড, এটা চেতলার কাছ, মানে কালীঘাট মেট্রো বা রাসবেরির কাছে। যেখান থেকে এখন হেঁটে যাচ্ছি। আগেও তো দেখেছো তোমরা, যেখানে যাই সেখানে করে সেখান থেকে আবার চলে যাব হচ্ছে চাঁদনি চক মেট্রোর কাছে। আর ওয়েদারটা এখন ঠিকই আছে। আজকে বাসে করে এসছি, বাসে করে প্রায় আমার 1 ঘন্টা লেগে গেল, তাও এখানে আমি নামছি। আর মেট্রো করে এলে একদম রবীন্দ্র সরোবরের কাছে নেবে একটুখানি, অনেকটাই সুবিধে হয়। কিন্তু কি জানি আজকে মনে হলো যে যাই, বাসে করেই যাই, কিন্তু এবার থেকে মেট্রো করেই আবার আসি। এই বাড়িটা থেকে এই ভিউটা এত সুন্দর হয়, 6th ফ্লোর থেকে পুরো একটা সুন্দর কলকাতার স্কাইলাইন এখান থেকে দেখা যায়। ফগের জন্য হয়তো এখন বোঝা যাচ্ছে না, এই দূরে এখানটাতে ওই 42টা দেখা যায় পরিষ্কার এখান থেকে, আবঝা দেখা যাচ্ছে। আর এইদিকে ওই ধনধান্য অডিটোরিয়াম, আর এই সাদা যে তোরণ মতো, মানে চালা মতো যে বাড়িটা, এটা হচ্ছে কালীঘাট মন্দিরের তোরণটা। এখন ধর্মতলায় আছি। আমার এখানে কাজ হয়ে গেছে, ব্যাংকের যে কাজটা ছিল। তো এখন এখান থেকে মেট্রোটা নিয়ে নেবো, দিয়ে বাড়ি গিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়তে হবে। যাবো হচ্ছে কলেজ স্ট্রিট বাটার কাছে, প্রোগ্রাম আছে। তো ওখানে 3টে সাড়ে 3টের মধ্যে পৌঁছতে হবে, আই গেস হয়ে যাবে। দেখা যাক।
এইটা হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড যে স্টেশনটা, এতদিন তো এসপ্ল্যানেড ভেতর থেকেই চেঞ্জ করেছি, বাইরে ওঠা হয়নি। তো এখান থেকে এই প্রথমবার ইস্ট ওয়েস্ট মেট্রোর যে গ্রিন লাইনের যে স্টেশনটা, সেটার আউটার লুক, সেটা ভেতর থেকে ঢুকছে, তো দেখি কীরকম। এটা কখনো যাইনি। এসকেলেটার আছে দুদিকে, এসকেলেটার আছে ওঠা নামার জন্যে। অনেকটাই ডিপ আছে। হ্যাঁ, তো বাড়ি ফিরে এসেছি, এখন বাজে হচ্ছে 2টো। স্নান পুজো হয়ে গেছে আর একটু রেডি হয়ে বেরিয়ে যাব, 3টের মধ্যে পৌঁছতে হবে। তো এখন খাচ্ছি হচ্ছে একটু ম্যাগি করে নিয়েছি, যেখানে আছে ম্যাগি খেয়ে নিচ্ছি চলতে, কারণ এখন ভাত ডাল তরকারি খাওয়ার মতো এখন অত হাঁপিয়ে উঠবো, খেয়ে বেরোনো একটু মুশকিল। তো এটাই খেয়ে দিই চটপট। মেট্রোটার জন্য একটু তাড়াতাড়ি হলো, সুবিধে হলো, জলদি চলে আসতে পেরেছি। মানে কখন ধর্মতলায় তখন ছিল হচ্ছে 1:01 এরকম হবে হয়তো। তো করে এসে স্নান ফান করে নিয়ে করে নিচ্ছি। হ্যাঁ, রেডি হয়ে বেরিয়ে গেছি। হ্যাঁ, একটু হয়তো দেরি হতে পারে, একটু 3টের মধ্যে হয়তো নাও পৌঁছতে পারি। এখান থেকে অটো নেব, 3:15 হবে বা কিছু করবো। যেতে তো মানে সব দিকটা ম্যানেজ করে করা। 4টে থেকে আমার প্রোগ্রাম হবে, তার আগে পৌঁছে যাবো, তো সেটা নিয়ে অসুবিধা নেই। আগে গেলে কি একটু ভালো করে সব কিছু গুছিয়ে নিতে হবে না বাজারে। ঠিক আছে, পৌঁছে যাবো। পৌঁছে গেছি ভেন্যুতে। এটা হচ্ছে কেশবচন্দ্র সেন স্ট্রিটে আরোরা সমাজ। বহু পুরনো একটি বাড়ি, আর এখানে ঢুকতে একটা সুন্দর রাধাকৃষ্ণের মন্দির আছে, আর এইটা হচ্ছে ওদের উঠোন। আর এর ভেতরেই অনুষ্ঠানটা হবে, এখানে সব চেয়ার রাখা আছে, আর সামনে ওখানটাতে আমাদের অনুষ্ঠানটা হবে। এখন বাজে হচ্ছে 3টে, 4টের সময় অনুষ্ঠানটা হওয়ার কথা আছে, শুরু হওয়ার কথা আছে। তো চেষ্টা করবে যদি সম্ভব হয় ভিডিও করার। সো প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরে এসেছি, এখন বাজে হচ্ছে 7:30। আর চন্দ্রিমা এখনো ফেরেনি, ওর মানে ফিরছে, ফোন কথা হলো, অটোতে আছে। ওর আসলে ওর এক কলিগের হঠাৎ শরীরটা খারাপ হয়ে যাওয়াতে তাকে বাড়ি অবধি ছেড়ে আসছে, মানে ড্রপ করে দিয়েছে বাড়িতে। তারপরে এখন আসছে, সেই জন্য ওর একটু দেরি হয়েছে। আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ দুপুরবেলা তো একটা ম্যাগি খেয়েছিলাম, তারপরে কিছু খাওয়া হয়নি। তো কটা তেলে ভাজা নিয়ে এসেছিলাম, আছে, চন্দ্রিমার জন্যও আছে। আমি এখন খাচ্ছি হচ্ছে 2টো পেঁয়াজি আর একটা বেগুনি। 2টো পেঁয়াজি, একটা বেগুনি, আর
চন্দ্রিমার তো আজকে নিরামিষ, ওর জন্য একটা বেগুনি আর চপ আছে, জানি না খাবে কিনা, রেখে তো দিয়েছি, সে করে খেয়ে নেবে। আর আমি বাড়ি এসে ওই সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই অবধি খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছি, তারপরে চন্দ্রিমা এলে গল্প হবে। ঠান্ডা পড়ছে কিন্তু একটু গরম গরম ঘামও দিচ্ছে, জানি না কেন। এই আর ও, তোমরা আমার মিউজিকগুলো শুনছো কি, যারা এখানে দেখছো ইউটিউবে মানে বা ফেসবুকে আমার এই ভিডিওগুলো ব্লগগুলো, আমার যে মিউজিকের আমি যে ভিডিওগুলো ছাড়ছি, অর্ক সেন সরদিয়া এই নামে সার্চ করো, আমি লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো তোমরা অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখো, জানিও তোমাদের কেমন লাগছে, প্লিজ কমেন্ট করে জানিও। কেউ দেখি কমেন্ট করে না, জানি না কেন, ভালো লাগছে নাকি না সেটা বুঝতে পারছি না, একটু কমেন্ট করলে আমাদেরও ভালো লাগবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। অবশ্য সন্ধ্যা এখন আর নেই, এখন রাত্রি 9টা বাজে। আর এই আমি এসেছি ঘন্টাখানেক আগে, একটু দেরি হয়েছে আজকে আসতে। আর এই যে এখানে অর্ক ঘুমাচ্ছে। ঘুমোচ্ছি না, শুয়ে আছি। তুমিও কি টায়ার্ড? হ্যাঁ, প্রচণ্ডই, কারণ সকালবেলা বেরিয়ে বাড়ি এসেছি, তারপরে আবার বেরিয়ে গেছি, যেরকম বলছিলাম 7টার সময় ফিরেছি। তোমার কলিগের কথাও বললেন যে অসুস্থ হয়ে পড়েছে, তো বাড়ি ছাড়তে গেছিলেন। তো কেমন আছে এখন? খুব একটা তো বললো ভালো নেই, এখনও ওর সমস্যা রয়েই গেছে। যাই হোক, তবু নিজের মানুষদের কাছে আছে, বাড়িতে আছে, নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা দেওয়া হবে। তো সেই জন্য এখন আছে, আশা করি সুস্থ হয়েও যাবে, প্রার্থনা করি ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক। আর এখন এইবার ডিনারের আজকে কি প্রিপারেশন এখন? ডিনারে তুমি ভাত খাও, আমি ভাত খাই, ভাত চাপিয়েছি, ভাত সাতলা। হ্যাঁ, ওবেলা ভাত একদমই খাওয়া হয়নি। তো ভাত হয়ে গেছে, ফ্যানটা গালবো। আচ্ছা, ডাল আছে, তোমার তরকারি আছে, নিরামিষ। হ্যাঁ আজকে শুক্রবারে আমার নিরামিষ, যেহেতু আজকে শুক্রবার আমার দীক্ষার বার, তো সেই জন্যে মানে এই দীক্ষা অনেক বছর আগেই হয়েছিল, তারপর থেকে এখন আর ঠাকুরবাড়ি যাওয়াও হয় না, সব সময় যে করা হয় তাও নয়। এবং মানে জবটা রোজ করি, কিন্তু ঠাকুরবাড়ি সবসময় যাওয়া হয় না, বা সব ক্ষেত্রে হয় না, কিন্তু মেনে চলি, নিয়মটা মেনে চলি এই পর্যন্তই। সেই জন্য শুক্রবারে কোনো দিনই আমার আর আমিষ খাওয়া কিছু হয় না, শুক্রবারটা নিরামিষের দিন। আর এছাড়া এখন এই বসে আছে, একটুখানি দেখি কালকের জন্যে একটা অন্তত কিছু করে নিই। কালকে আবার সেই ক্লাস আছে, গত সপ্তাহে আমার শরীর খারাপ ছিল, আমি যেতে পারিনি। হোমওয়ার্ক সব কমপ্লিট? অলমোস্ট দেখে নিচ্ছি, না হলেও আমি কমপ্লিট করেই কালকে যাব, এবং কালকে আমি অবশ্যই যাব, আমি অফ করবো না, কারণ গত সপ্তাহে যেতে পারিনি। অ্যাবসেন্ট হলে আমার নিজেরই তো শেখার কমতি থেকে যায়, সেটা আমি চাইছি না। আজকে অর্ক একটা খুব সুন্দর মিউজিক ভিডিও, মানে রিলস আর কি, রিলস না শর্টস দিয়েছে চ্যানেলে, তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো, দেখো। মানে এটা অবশ্যই, গানটা আমার ভীষণ ভীষণ ফেভারিট, তো সেই কারণে মানে হয়তো আরও বেশি শুনতে ভালো লাগছে, তো খুবই ভালো লেগেছে আমার আজকে। তোমরাও শুনে দেখো, জানিও কেমন হয়েছে। আর এই যে এখানে ইনি শিল্পী, কি অন্যরকম লাগবে? কীরকম লাগছে? কীরকম লাগছে? আজকে টিপটা উঠেনি, সকাল থেকে পড়ে আছে। হ্যাঁ, শেষ জিপটি। আজকের অনুষ্ঠানটাতে গেছিলাম, তো ভিডিও দেখতে গিয়েছে বন্ধুরা, একটু মানে সব একটু স্মরণ সবাই ছিল, কিন্তু এত অল্প বয়স, সেটাই খারাপ লাগছে। একটু 34 বছর বয়স, কিছু না, হার্ট অ্যাটাক। এখন অল্প বয়সে এত হার্ট অ্যাটাক হচ্ছে। ব্যাঙ্গালোরে বন্ধুদের সঙ্গে পিৎজা খেতে গেছিল রাত্রিবেলা, সেখানে গিয়ে হার্ট অ্যাটাক। খেয়ে নাকি মানে খেতে খেতে নাকি, তারপরে সেটা ডিসেম্বর মাসে বিয়ে হওয়ার কথা ছিল। যখন যার একটু দিন লেখা আছে, কিন্তু এইটা এখন মানে একটা খুব চলছে, মানে অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে প্রচুর, এটা সবাই দেখছে, করছে। চাপ, এবং এখনকার যে মানসিক চাপ, এবং এখনকার যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার কারণেই আর কি আরও এরকম এই সমস্যাগুলো বাড়ে। আমাদেরকে স্ট্রেস ফ্রি থাকা, যদিও বলা যতটা সহজ, করা সহজ নয়, কিন্তু তবু সেই চেষ্টা আমাদের সবসময়ই করে যেতে হবে।
এবং লাইফস্টাইলে সেই চেঞ্জগুলো আনার চেষ্টা আমরাও করছি, যাতে করে আমাদেরও নিজেদের জীবনটা। জলদি খাও, এই যে আজকে আবার দেরি হয়ে গেল। হ্যাঁ, আজকে সত্যি দেরি হয়ে গেল, কারণ আজকে ঢুকতেই দেরি হয়ে গেল। তারপরে এত খিদে পেয়েছে, তখন বাধ্য হয়ে দুটো মুড়ি খেতে হলো। এবং মানে রাত্রে 2টি মুড়ি খেয়েছো? দুটি না, মানে দুটো মানে কিছুটা অল্প। তাই সেই সাথে জন্য কি খেয়েছো? সাথে যিনি তেলে ভাজা এনেছিলেন। সেটা তো আমি আগে বলেছি, সেটা লুকিয়ে যাচ্ছিল কেন? লুকোনোর কি তা আছে? বলছে না তো 2টো মুড়ি খেয়েছো খালি, বাকি আরে সারিয়ে বাবা, মুড়ির সঙ্গে লোকে তো আমাকে মিথ্যেবাদী ভাবে। এই যে বললো যে এনেছে, রেখে দিয়েছি ক্যাসারোলে, তারপরে সে বলছে না 2টো খালি মুড়ি খেয়েছি। আরে না না, ও আনলে কি আমার জন্য আনবে না? তো সেটা ও এনেছে এবং রেখেও ছিল, আমি খেয়েওছি। কিন্তু যেটা হলো যে অন্য সময় কি হয়, আমি এসেই সাধারণত 8টা 9টার মধ্যে ভাতটা খেয়ে নেওয়ার চেষ্টা করি, বা রুটি যাই খাবো সেটা খেয়ে নেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে যেটা হলো, মাঝখান থেকে দেরি হওয়ার কারণে একটুখানি লেট হয়ে, আর খিদে পেয়েছে বলে মুড়ি খেয়ে নিলাম। এবার এখন 9:30 প্রায় বাজতে যায়। এখন খাওয়া দাওয়ার দিকে এখন আর ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে আর একটু থাকা, একটু পরে গিয়ে খাবো। তাহলে 1টা অবধি জেগে থাকবে। হুম? তাহলে 1টা অবধি জেগে থাকবে। না, পারবো না, 1টা অবধি জেগে। এমনি গতকালকে রাত্রে আমার একদম ভালো করে ঘুম হয়নি। আজকাল কি যে হয়েছে কে জানে, ভীষণ ঘুমের সমস্যা হয়। সারা রাত উল্টোপাল্টা স্বপ্ন দেখি, ঘুম আসতে চায় না। স্বপ্ন তো ঘুমেই দেখে, স্বপ্ন কি জেগে ঘুমে? আরে ঘুম প্রথমত আসতে চায় না, তারপর যাও বা জোর করে একটুখানি হালকা একটা তন্দ্রাচ্ছন্ন ঘুমোলাম, তাতেও সব উল্টো পাল্টা ধরনের সব আজে বাজে স্বপ্ন দেখতে থাকি। ডিপ না ঘুমোলে কেউ স্বপ্ন দেখতে পারে না, হালকা ঘুমোতে স্বপ্ন দেখে। আমার ঘুম যথেষ্ট পাতলা, এখান থেকে একটা খুট করে আওয়াজ হলেও আমার ঘুম ভেঙে যায়। তাহলে কি বলবে বলো সেটাকে তোমরা? তাহলে তুমি একটু খাও, কি? হ্যাঁ, চালের গুঁড়ো। চালের গুঁড়ো? হ্যাঁ, চালের গুঁড়ো কি হবে? যখন ঝোল খুব পাতলা হয়ে যায়, মাংসের ঝোল বা কিছুতে, যাতে চালের গুঁড়ো দিয়ে দেয় ঝোলটা ঠিক করার জন্য। বা আর একটা করতে পারো, কর্নফ্লাওয়ার খেতে পারো, যেমন চিলি চিকেন বা চাইনিজ স্যুপগুলোতে একটু গাঢ় করার জন্য এটা কর্নফ্লাওয়ার জলে গুলে দেয়। তুমি একটু কর্নফ্লাওয়ার জলে গুলে খেলে আমার মনে হয় ঘুমটা হবে, কনসেন্ট্রেট হবে, গাঢ় হবে, পাতলা থাকবে না। এই অভিনব আইডিয়ার জন্যে আরে ট্রাই তো করে দেখো না, একটু কর্নফ্লাওয়ার একটুখানি 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে খেয়ে নি রাত্রিবেলা। আমাকে তুমি শেষই করতে দিলে না। এই অভিনব আইডিয়ার জন্যে ওনাকে উদ্ভাবনী শ্রী দেওয়া। আরে সে যাই শ্রী দেওয়া হোক না দেওয়া হোক, আমি ট্রাই তো করো না, আগে সাকসেসফুল, এটা তো খালি আইডিয়াটা এলো। এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হলে তবে তো নোবেলটা পাবো, তার আগে কিন্তু নোবেলটা পাবো না না, এইটা শ্রী পাওয়ার জন্য সাকসেস হতে হয় না, আইডিয়াটা দিয়েছে না, আমার শ্রী টেস্ট হবে না, আমার নোবেলে দরকার। আমি শ্রী দিয়ে কী করবো? তোমার এই আইডিয়া মোটেও নোবেল নয়, তাই জন্য নোবেল দেওয়ার কথা তোমাকে কেউ ভাবে। এটা যদি খেয়ে দিতে লোকের ঘুম, আর ঘুমের ওষুধের কত হয়ে যাবে, লোকের শরীর ভালো হয়ে যাবে, ঘুমের ওষুধ ভালো খাওয়ার জন্য। তুমি এক কাজ করো, তুমি আজকে রাত্রে ট্রাই। আমার তো ঘুম তো গাঢ়, আমার তো পাতলা নয়। তোমার বলছো পাতলা, টুক করে টুং করলে টুং টিং টিং টাং টুং হয়ে যায়। তো সেই জন্য একটু কর্নফ্লাওয়ার খেয়ে দেখো জলে গুলে। এত ফালতু তো আর কি আমি যেতে পারছি না। কিন্তু ধরো তুমি তোমার বক বক করো, আমি যাই একটু রান্না শেষ করে আসি, খেতে। কি বাকি আছে তোমার? রুটি বানাবো। আচ্ছা ঠিক আছে, বানিয়ে নাও, আমিও ততক্ষণ আমার একটু কাজ সেরে নিই। কি সারবি তোমার কাজ? আরে ড্রয়িং ক্লাসে টুকটুক একটুখানি হোমওয়ার্ক বাকি আছে, সেটা সেরে তার নিই। সঙ্গে কর্নফ্লাওয়ারটা খেয়ে না, ঘুমটা ভালো হয়। তুমি খাও। আমার ঘুম পাতলা নয়। ঠিক আছে, জ্বালাতন। যাই হোক, তো ঠিক আছে, আমরা আমাদের কাজগুলো সেরে নিয়ে আবার আসছি। শুয়ে পড়েছি এখন। কটা বাজে? 10:30 বেজে গেছে। হঠাৎ প্রচণ্ডই মানে ক্লান্ত লাগছে সকাল থেকে করে। ঠিকই ছিল, সন্ধ্যেবেলা খাবার পর থেকে ক্লান্ত। খাওয়াটা হয়ে গেছে। চন্দ্রিমা এখানে ও রাত্রিরের প্রদীপ জ্বালাচ্ছে। হ্যাঁ, রাত্রে ঘুমিয়ে নেই। তুমিও ভালো করে ঘুমিয়েও একটু চেষ্টা করবো। কর্নফ্লাওয়ারটা খেয়ে নাও বলছি, ঘুমটা ভালো হবে। কর্নফ্লাওয়ার একে কর্নফ্লাওয়ার দিয়ে একটু কিছু করে দিতে হবে। তাহলে চলো, আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আগামীকাল দেখা হচ্ছে সকালবেলা থেকে। আগামীকাল শনিবার, যাদের ছুটি তাদের ভালো, যাদের ছুটি নেয় তাদের মন্দ। তাদের আরো ভালো। আমার নিজেরই নেই, আমার হাফ ডে আছে। তোমার আর হাফ ডে আর ফুল ডে তোমাদের একই। তাহলে চলো, দেখা হচ্ছে আগামীকাল। একটা সিনেমা দেখবো, রোজই সিনেমা দেখবো, আর রাত্রিরে সন্ধ্যাবেলা আসার পর পুরো পেলিয়ে পড়ছে, আর সিনেমা দেখা হচ্ছে না। তাহলে কালকের মতো দেখা হবে আবার। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টিল দেন, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।